সালাবাতুল আনসারী, তুমি কি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতে খেয়ানত করবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেই মাত্র আল্লাহর কথা বললেন নবীজির সাহাবী সালাবাতুল আনসারী অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল, জাহান্নামের ভয় ঢুকে গেল। হাইরে আমি শয়তানের ক্রমন্তনা পড়িয়া আমি তো আমার ভাইয়ের আমানত নষ্ট করার জন্য লেগে গেলাম। হাইরে যদি ইন্তেকাল করি, মারা যায়, হাসরের ময়দানে রব্বে কাবার দরবার দাঁড়াইয়াও কি আমি জবাব দেব? যেই মাত্র সালাবাতুল আনসারীর হোশ ফিরল, এবার হাত কানার সাথে সাথে ছেড়ে দিয়া একমাত্র ঘরের ভিতর থেকে দৌড় দেয়, জঙ্গলের দিকে যায় আর নিজের উপর নিজের লানত দেয়। আইরে সালাবা, কি এমন তুমি অন্যায় করতে চেয়েছিলা? ভাইয়ের আমানত তুমি নষ্ট করতে চেয়েছিলা, আল্লাহ কি তোমারে মাফ করবে? তোমার মতন অপদার্থ, তোমার মতন লাঞ্ছনা এই জমিনে আর কেউ হতে পারে না। আরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জান, যেই মাত্র সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনার উপর লজ্জিত হয়ে তওবা করিয়া জঙ্গলের দিকে যায়। জঙ্গলের দিকে যায়, জঙ্গলে যাওয়ার পর গভীর রাত যখন হয়ে যায়, সব মানুষগুলো যখন ঘুমায়া যায়, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঘুমায় নাই। গভীর রাতে জঙ্গলের মধ্যে একা একা আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদা দিয়া রব্বে কাবার দরবারে কান্নার আওয়াজ দেয়, আয় আল্লাহ, আমার মতন অপরাধী, আমার মতন গুনাহগার, আমার মতন জালেম, আয় আল্লাহ, দুনিয়াতে কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, আমি আমার ভাইয়ের আমানতের উপরে হাত দিয়েছিলাম, আয় আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা পড়িয়া নফসের উপর জুলুম করে ফেলেছিলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, কে আমারে মাফ করবে? কার কাছে আমি মাফ চাবো? তুমি ছাড়া তো কেউ নাই। এবার নবীজির সাহাবী সালাবাতুল আনসারী তওবার নিয়ত নিয়া যখন জঙ্গলে চক্র বাসায় বাসায় কান্নার আওয়াজ দেয়, এই দিকে নবী আমার যুদ্ধ থেকে ফিরে আসিয়া তাকায় দেখে বাড়ির মধ্যে সালাবাতুল আনসারী নাই। আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিল, কিরে বিবি, সালাবাতুল আনসারী আমার ভাইকে রেখে গিয়েছিলাম, সে কোথায়? এবার বিবি ডাক দেওয়া, স্বামী শুনেন, একদিনের ঘটনা, এমন এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর কথা যখন মনে হয়ে যায়, জঙ্গলের দিকে দৌড় দেয় আর ফেরত আসে না। এবার সংবাদ পাওয়ার পর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলে যায়, গিয়ে দেখে সালাবাতুল আনসারী সেজদা দিয়ে রব্বে কাবার দরবারে কান্নার আওয়াজ দেয়, ও আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আপনি যদি মাফ না করেন কার কাছে মাফ চাবো? কে মাফ করবে? পেছন থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান ডাক দেয়া বলে, ও সালাবাতুল আনসারী, চল বাড়িতে চল, নবীর কাছে যাই, আল্লাহর কাছে তওবা করো, অবশ্যই আল্লাহ পাক তোমারে মাফ করে দিবে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি যেই ভুল করেছি, যে অন্যায় আমি করেছি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবী সালাবাও, তাড়াতাড়ি চলো, নবীর কাছে যাই, দেখি নবী নিয়ে কোনো একটা পরামর্শ দেয়। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার পর সালাবাতুল আনসারী রাজি হয়ে যায়। এবার সালাবাতুল আনসারী বলে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি এইভাবে যাব না। বলে, কিভাবে যাবা? বলে, আমার হাতের মধ্যে রশি বাঁধো, পায়ের মধ্যে রশি বাঁধো, বাঁধিয়া অপমানিত নেই, গোড়ার নেই, টেনে টেনে আমারে নিয়ে যাবা। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে নবীর দরবারে যাবে। সালাবা ডাকতে বলে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, নবীর দরবারে যাওয়ার আগে চলো না আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে যাওয়ার পর
আবু বকরকে ডাক দিয়ে বলো, ও আবু বকর ভাই আমার, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি এই অন্যায় কাজ থেকে পরিত্রাণ চাই, মা পাওয়ার কে কোনো সুযোগ আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সালাবা, আমি জানি না, তুমি আমার দরবার থেকে বিদায় হয়ে যাও, তোমার এই চেহারাটা দেখার আমার ইচ্ছা নাই, মনও চাই না, চলে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বের করে দিলেন। গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর মেজাজটা বড় গরম হয়ে গেল। খাপ থেকে তরবারে বের করে বলে, সালাবা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে তোমার বডি থেকে তোমার মাথাটা আলাদা করে ফেলে দেব। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে বের হয়ে যায়, উসমানের কাছে যায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে দেয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দেয়। এবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই সাইয়েদ আমার, আবু বকরের দরবারে গেলাম, বিদায় করে দিল। উসমানের দরবারে গেলাম, আলীর দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, সবাই আমার তাড়াইয়া দিছে, কিন্তু আমার বিশ্বাস রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, আকা নামদার, মদিনাকে তাজদার নবীজি আমারে বিদায় করে দিবে না। মনে বড় আশা নিয়া নবীজির দরবারে দাঁড়ায় গেলেন। নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিলেন না। ডানে যাও গিয়ে বলে, নবী আমি অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দেন। নবীর চেহারা বাম দিকে ফিরায় নেয়। সালাবা আবার বাম দিকে যায়, নবী ডান দিকে ফিরায় নেয়। সামনের দিকে যায়, নবীজি চেহারাটা ফিরায় নেয়। নবীজি ডেকে ডেকে বলে, ও সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান, সালাবাকে এখান থেকে নিয়ে যাও, তার চেহারা আমি দেখতে চাই না, তার চেহারা আমি দেখতে চাই না। যে তার ভাইয়ের আমানতের খেয়ানত করে, আমানত রক্ষা করতে পারে না, তার সাথে আমি নবী কথা বলতে চাই না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ি থেকে দরজা থেকে চলে আসলেন। সালাবার মেয়ে হাফসা বাবার কোমরে রশির মধ্যে দরিয়া বলে, আব্বা যান, ঘুরে ঘুরে দেখলাম নবীজির সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবায়ে কেরাম তোমার উপরে নারাজ, এমনকি রাহমাতাল লিল আলামিন পর্যন্ত তোমার উপরে নারাজ। ও আব্বা, যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবা না, ততদিন পর্যন্ত আমি সালমাও তোমারে, আমি হাফসা, আমি মেয়ে তোমারে আব্বা বলে ডাকবো না। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জঙ্গলে চলে যায়। রাত যখন গভীর হয়ে যায়, আবার চোখের পানি ফেলায় ফেলায় কান্নার আওয়াজ দেয়, আয় আল্লাহ, আবু বকরের দরবারে গেলাম, আবু বকর আমারে ফিরাইয়া দিয়েছে। আয় আল্লাহ, ওমরের দরবারে গেলাম, ওমর আমারে ফিরাইয়া দিয়েছে। উসমান আলীর দরবারে গেলাম, ফিরাইয়া দিয়েছে। মনে বড় আশা ছিল নবীর দরবারে যাব, নবী আমার হয়তোবা কাছে বেরাবে। আয় আল্লাহ, নবীও পর্যন্ত আমার কাছে বিরাই নাই। আমার মেয়ে হাফসা, সেও আমারে আব্বা বলে ডাকতে চায় না। মালিক দুনিয়ার সবার দরজা বন্ধ হয়ে গেল, আপনার দরজা তো বন্ধ হয়ে যায় নাই গো আল্লাহ। আমি তওবা করতেছি, আমি সালাবা আর কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। বান্দা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আসমানের মালিক, জমিনের মালিক, কায়নাতের মালিক আল্লাহকে ডাক দেয়, বলে, মালিক, ও আল্লাহ, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আমি কার কাছে যাব, কার কাছে ক্ষমা চাবো? এইদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে নবীর দরবারে পাঠায়া দেয়। নবীকে জিবরাইল আমিন সালাম দেয়, বলে, ও নবী, আসমানের মালিককে বলেন। নবী বলেন আল্লাহ। জমিনের মালিককে বলে আল্লাহ। বলে, কায়নাতের মালিককে বলে আল্লাহ। আপনার দরবারে সালাম আসছিল, আপনি কেন তারে ফিরিয়ে দিলেন? ও নবী, সুসংবাদ নেন, আল্লাহ পাক হযরতে সালাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তওবা কবুল করে নিয়েছে।
নবীজি ফজরের নামাজ নবীজি রাতের মধ্যে ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম, কে কোথায় আছো? তাড়াতাড়ি আমি নবীর সামনে আস। দাঁড়াও, কে কে তোমরা সালাবাকে আনার জন্য যাবা? এবার ওমর আবু বকর দাঁড়ায় যায়, নবী আমাদেরকে আপনি সুযোগ দেন, অনুমতি দেন, আমরা আমাদের ভাই সালাবাকে আনার জন্য যাব। নবী বলেন তোমরা থামো। এবার হযরত আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া যায়, দুইজনকে নবী আমার অনুমতি দেয়। এবার দুইজন যখন যায়, কোথায় যাবে, কার কাছে যাবে? যেই জায়গায় কান্নার আওয়াজ দেয় ওই সেই এলাকায় গিয়ে মানুষদেরকে খবর নেয়, তোমরা কি সালাবা নামে এমন একজন মানুষকে চিনো? মানুষ চিনে না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা বলে, হ্যাঁ তারে আমরা চিনি, তবে দেখি নাই। রাত যখন গভীর হয়ে যায়, সব মানুষ যখন ঘুমায়া যায়, রাতের গভীরে আল্লাহর বান্দা উঠিয়া হাউ মাউ করে আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দেয়। এবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলে এ সালাবা হবে, আর কেউ হবে না। রাত যখন গভীর হয়ে যায়, হযরতে আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে কখন যেন সালাবা আসবে। রাত যখন গভীর হয়ে যায়, সব মানুষ যখন ঘুমায়া যায়, রাত যখন নিস্তব্ধ হয়ে যায়, তাকায় দেখে নবীজির সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে সেজদায় আল্লাহর দরবারে সেজদা দেব, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, আয় আল্লাহ সাহাবায়ে কেরাম আমার উপরে নারাজ, আয় আল্লাহ দয়াল নবী আমার উপরে নারাজ। এই নারাজ নিয়ে যদি দুনিয়া থেকে যদি আমি বিদায় হয়ে যাই, জাহান্নাম ছাড়াও পাই নাই গো আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর দরবারে মাফ চাই। পেছন থেকে হযরতে আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ও সালাবা তাড়াতাড়ি আয়, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে নিয়েছে, নবী আমাদেরকে পাঠালেন। এবার সালাবা খুশি মনে নিয়ে যে মাত্র রওনা দিলে, নবী আমার ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ যখন পড়বে, শেষ করবে, নবীজি তেলাওয়াত করলেন, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেই মাত্র নবীজি তেলাওয়াত করলেন, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এমন জোরে একটা চিৎকার মারে, যে চিৎকার মারিয়ে আল্লাহর বান্দা জমিনের উপরে পড়ে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারিয়া জমিনে পড়তে সময় হয়, দুনিয়া থেকে বিদায় হতে সময় হয় না। নবীজি সালাম ফিরায়, কে কেমন চিৎকার দিল? সাহাবায়ে কেরাম বলেন, নবী হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ দিয়েছে, চিৎকার দিয়েছে। নবীজি দৌড়ায় আসে, তাকায় দেখে সালাবা জমিনের উপর লম্বা হয়ে পড়ে আছে। এবার আবু বকরকে বলে, আবু বকর দেখো সালাবা দুনিয়াতে আছে নাকি মারা গেছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো এই দুনিয়াতে সালাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার হাফসা দৌড়ায় আসে, বাবার লাশ কানা দূরে বলে, আব্বা আয় আব্বা, আমি আপনারে কষ্ট দিয়েছি, কোনোদিন আপনার আব্বা বলে ডাকবো না বলে দিস। এই দুনিয়াতে আমি হাফসার তো আব্বা, আপনি ছাড়া আমার কেউ নাই, আমি কারে আব্বা বলে ডাকবো? কে আমার মেয়ে হাফসা বলে ডাকবে? নবী ডাক দিল, রে হাফসা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, তোর আব্বা সালাবা দুনিয়াতে নাই, তাতে কি হয়েছে? আজ থেকে আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। নবী আমার দাফন করতে যাবেন, সাহাবায়ে কেরাম সবাই যায়, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজি পা উঠায় সামনের দিকে খুব সতর্কতার মাধ্যমে নবীজি সামনে পা দেয়। হযরতে সালাবাকে যখন মাটি দেওয়া হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী আমার আপনাকে দেখলাম পা উঠায় বর দিয়া আপনি কবরের দিকে যাচ্ছেন, ব্যাপারটাকে? নবী আমার ডাক দিল, ও হযরত ওমর, সালাবা তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, কবুল করেছে।
আল্লাহ পাক আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা জমিনে হযরতে সালাবার দাফন কাফন করার জন্য নেমে যায়, যার কারণে তিল পরিমাণও জায়গা ছিল না আমি নবী যে পা দেব, এই কারণে আমি অল্প অল্প করে করে পায়ের উপরে ভর দিয়ে দিয়ে আমি সামনের দিকে গিয়েছি। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, খাঁটি দিলে যদি তওবা করেন আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবি। উসমান ইবনে সাঈদ আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন সাহাবীর মধ্যে নবী আমার ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করিয়া দেন। আর নবী বলেন, সালাবা, আমরা যুদ্ধের ময়দানে চলে যাব, যা কিছু প্রয়োজন লাগে, বাজার সাজার যা কিছু প্রয়োজন লাগে সবগুলো তুমি ব্যবস্থা করে এনে দিবা, আর আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। বলিয়া নবী আমার আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যায়। এইদিকে সালাবাতুল আনসারী নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারের দেখাশোনা করে যখন যেইটা প্রয়োজন হয় সেইটার ব্যবস্থা করে দেয়, কিন্তু শয়তান তো আর বসে থাকে নাই। ওই পাশের মধ্যে সালাবাতুল আনসারী থাকে, আর এই পাশের মধ্যে আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী থাকে। এবার রাত যত গভীর হয় শয়তান আসিয়া কুমন্ত্রণা দেয়, আরে সালাবাতুল আনসারী, সাঈদের স্ত্রী কত সুন্দর, আব্দুর রহমান ইবনে সাঈদের বিবি দেখতে বড় সুন্দর, তোমার বিবি তো দেখতে বড় সুন্দর না, কালো। এ সালাবাতুল আনসারী, যাও যাও, একবার যাও, গিয়া আব্দুর রহমান ইবনে সাঈদের স্ত্রীর ধরো, তোমার মনের আশা আকাঙ্ক্ষাটা পূরণ করো। নাউজুবিল্লাহ। ভাই বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, শোনেন আম্মা জান, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যখনই কুমন্ত্রণা দেয়, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতের মধ্যে তাফা মারিয়া ধরে নিজের আশা আকাঙ্ক্ষা কুমন্ত্রণা যৌবনের চাহিদা মিটানোর জন্য যেই মাত্র হাতের মধ্যে ধরে সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলে, ও সালাবাতুল আনসারী, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি কেন গভীর রাতে আমার হাতের মধ্যে ধরালা, তোমার তো উদ্দেশ্য ভালো না। ও সালাবাতুল আনসারী, আমি তো তোমার ভাইয়ের লেখে দাও আমানত, তুমি কি আমানতের খেয়ানত করাবা? এরে সালাবাতুল আনসারী, আমানতের খেয়ানত যদি করো দুনিয়াতে হয়তো বা জবাব দিবা না, রব্বে কাবার দরবারে দাঁড়াইয়া কি তুমি জবাব দিবা? তোমার দিনী ভাইয়ের আমানতের খেয়ানত তুমি যদি করে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মাত্র আব্দুর রহমান ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন,